এখনো জাহান্নাম তৈরি হয়নি। আমার মনে হয় আগুনে কিছুই হবে না, এতে কিছুই হবে না। সুম্মাউকি জালান্নারাল ফাসানাতিন, এ আমার ফেরেশতারা আরো 1000 বছর জাহান্নামকে জ্বালাও। জ্বালাতে 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 যখন 3000 বছর হয়ে গেল, তো ওয়াহিয়া আসওয়াদা, আগুনের রংটা কালো হয়ে গেল। কেমন কালো? মাথার চুলের মতন কালো, জিনা আলকাতা মতন কালো জিনা। পৃথিবীতে তুমি যত রকমের কালো রং দেখেছো, আগুনের সঙ্গে মিলবে না, এতটাই কালো। নবীজি বললেন, যদি একটা ছিদ্র দিয়ে একটা আগুন ঘুরে যে দুনিয়াতে চলে আসতো, এতটাই কালো হবে। একটা ছিদ্র দিয়ে যদি তা আগুনটা যদি চলে আসে, গোটা পৃথিবী অমাবস্যা রাত্রির মতন হয়ে যাবে। শুধু তাই নয়, জাহান্নামে এত তাপ হবে, এত তাপ হবে। وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كذبون بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط. بسم الله الرحمن الرحيم. قالوا بلى قد جاءنا نذير
فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। মাননীয় সম্মানিত আজকে জামে মসজিদে মুসল্লি সমাজ, আল্লাহ লাখ লাখ প্রশংসা, তিনার সংক্ষিপ্ত প্রশংসা আদায় করার পর তিনার হাবিব সৈয়দুল মুরসালিন খাতামান নবীন ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী মাকি নবী মাদানী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণন দরুদ ও সালাম দিয়ে বর্ষিত হোক। বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে পবিত্র আল গ্রন্থ কোরআন মাজিদ হইতে সূরা মুলক থেকে এবং আরেক জায়গা থেকে যে আয়াতগুলি তেলাওয়াত করেছি, এই আয়াতগুলিকে সামনে রেখে আমার দায়িত্ব যে এটি করব যদি আমার মাবুদ আমাকে বলার তৌফিক দান করেন। আজকে সংক্ষিপ্ত জুমার খুতবার সময় খুব স্বল্প সময় একটা বিষয়ের উপর আলোচনা করব, সেটা হচ্ছে জাহান্নাম। যে জাহান্নাম কেমন জায়গা বা জাহান্নাম কাকে বলা হয়, জাহান্নাম কেমন জিনিস। জাহান্নাম এটা হচ্ছে কঠিন ভয়ানক জায়গা। জাহান্নাম কঠিন ভয়ঙ্কর জাহান্নাম। আপনারা অনেক কথা শুনেছেন, স্বল্প সময়ে কিছু গুরুত্বপূর্ণ মেন পয়েন্ট কথা বলে ইনশাআল্লাহ আমার বক্তব্য এটি করব। তো জাহান্নাম কি জিনিস এবং জাহান্নাম কেমন জায়গা, আমি যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, যেদিন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তো প্রত্যেকটা মানুষ মৃত্যুর পরে তিনখানা এমন জায়গা আছে, কঠিন জায়গা। মানুষ যখন মারা যাবে, মরার পরে তিনটা জায়গা এমন আছে, এই তিনটা জায়গা হচ্ছে কঠিন জায়গা, খুব ভয়ঙ্কর জায়গা। সে তিনটি জায়গা কঠিন জায়গা। কেমন কঠিন? সেই জায়গাতে মানুষ যদি কোনো অসহায় হয়ে যায়, তো সেদিন আপনাকে সহায় করবে না। আপনার যদি কোনো ভুল হয়ে যায়, ভুলটাকে সংশোধন করে নেওয়ার মতন আপনার ক্ষমতা থাকে না, আমার ক্ষমতা থাকবে না। আমি পৃথিবীর বুকে জীবনযাপন করতে গিয়ে আপনি পৃথিবীতে চলাফেরা, লেনদেন, খাওয়া, উঠা, বসা, চলাফেরায় প্রত্যেকটা কাজে কত রকমের ভুল করে, অন্যায় করে, অর্থাৎ পার্থিব জগতে ভুল করেতে স্বাভাবিক, ভুল হবেই। কিন্তু মরণের পরে তিনটা কঠিন জায়গা আছে, সেইখানে মানুষের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় বা কোনো আপনি যদি ধরা পড়ে যান, ফেঁসে যান, বা আপনি তাদের জালে গ্রেফতার হয়ে যান, সেদিন আপনার কোনো ক্ষমতা থাকবে না, আমার কোনো ক্ষমতা থাকবে না যে তাদের জাল থেকে আমি বের হয়ে যাব বা ওই ভুলটাকে সংশোধন করে ওই 30 নম্বর 44 নম্বর জগৎটাকে অতিক্রম করে আমি পার হতে পারবো, ওটা সম্ভব নয়। সেদিন মানুষ কঠিন বড় বিপদে পড়ে যাবে। যার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে পার্থিব জগতে খুব কঠোর ভাবে সতর্ক সাবধান করে দিয়েছেন। হে দুনিয়ার মুসলমান, হে লাহারিয়ার মুসলমান, তোমরা মরণের পরে তিনটি জায়গা কঠিন বিপদে তোমরা পড়বে। অতএব তোমরা দুনিয়াতে ভালোভাবে খুব সতর্ক ভাবে জীবন যাপন করো, তোমরা নিজের জীবনটাকে ভালোভাবে চলাফেরা করো, যাতে করে সেদিন কোনো তাদের জালে ধরা না পড়ে যাও, যাতে সেদিন তোমরা কোনো বিপদে না পড়ে যাও, যাতে করে সেদিন তোমরা নিরুপায় না হয়ে যাও। সেদিন তুমি বাঁচতে পারবে না যদি তোমার ভুল হয়ে যায়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে নবীজিও আমাকে আপনাকে ভালোবেসে বহু জায়গাতে সতর্ক সাবধান করে দিলেন যে তোমরা খুব সতর্ক ভাবে চলাফেরা করো, তুমি তোমার আমলটাকে ঠিক ভাবে ঠিক করে নাও।
তাহলে কি সতর্ক করেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা? যেন বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবুনা বিআয়াতিনা। এটা আমার কথা নয়, কোরআনের আয়াত। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা কাযযাবুনা বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা মনে করবে, যারা আমার আয়াতকে মিথ্যা মনে করবে, ওয়াস্তাগবারু আনহা, এবং যারা কুফরি করবে, তাকাব্বু, অহংকার দেখিয়ে। এটা বুঝাতে হতে পারলাম না। তো আল্লাহ তার কথা যে কথা বলছেন, আমি কোরআনের ভিতরে যতগুলো আদেশ নিষেধ করেছি, আল্লাহ বলছেন আমার আয়াতগুলোকে যারা মিথ্যা মনে করবে এবং কুফরি করবে, অর্থাৎ মানবে না, অগ্রাহ্য করে দেবে, নামাজে কথা বলছে, দানে কথা বলছে, এতগুলো আল্লাহ আদেশ করেছেন, এতগুলো আল্লাহ নিষেধ করেছেন, এই কথাগুলো জানা সত্ত্বেও তারা কি করলো? অগ্রাহ্য করে, অহংকার করে, তাকাব্বুর করে ফিরে এলো। আল্লাহ বলছেন আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামাই, ওই লোকেদের জন্য আসমানের দরজাটা খোলা হবে না। সম্মানিত মুসল্লি সমাজ, মনোযোগ দিয়ে বুঝবেন, কেউ ঘুমাবেন না। আল্লাহ বলছেন কাদের জন্য আকাশের দরজা খোলা হবে না? আল্লাহ বলছে আকাশের দরজাটা খোলাই হবে না ওই সেই লোকেদের জন্য যারা আয়াতগুলোকে মিথ্যা মনে করবে এবং তারা জানা সত্ত্বেও তারা অগ্রাহ্য করলো, অহংকার, তাকাব্বুর, রিয়া করে তারা আয়াতগুলোকে মিথ্যা মনে করলো। আল্লাহ বলেন তাদের জন্য আকাশের দরজাটা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এরপর আল্লাহ বলছেন তাদের জন্য জান্নাত হারাম, তারা জান্নাতে যাবে না। তাহলে এত মনোযোগ দিয়ে ভাবি আমরা, আমি আপনি পৃথিবীতে জীবনযাপন করি, আমি আপনি কোরআনটায় কতটা ফলো করে জীবনযাপন করছি, কোরআনের যা আয়াত যা আছে, এতগুলো আদেশ নিষেধ আছে, এই আদেশ নিষেধ হইতে আমি আপনি কতটাকে মেনে চলছি, আল্লাহ কয়টা হুকুমকে মানছে, কতটা হুকুমকে অগ্রাহ্য করছে, এত নিজের বিচারটা নিজে আমরা করে নি। আজকে সম্মানিত মুসল্লি সমাজ, আমরা পাস হতে পারবো না। কেন? আজকে আমরা কোরআনে কোনো সম্মান করি না, কোরআনে কোনো মর্যাদা করি না। কোরআন যদি কারো বাড়িতে আছে, তাকে রাখা আছে, আলমারিতে রাখা আছে, কোরআনে কোনো হেফাজত হয় না, কোরআনে কোনো সম্মান হয় না। আজকে বেশিরভাগ বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না। এই কোরআনকে আমরা কতটা আজকে নিচে রেখেছি। জি, তাই কবি একটা দুঃখ করে কথা বলেছেন কি, যে বিশ্বের যারা সর্বের সেরা হয়ে মুসলমান, বিশ্বের যারা সর্বের সেরা হয়ে মুসলমান, আজকে তারা লাঞ্ছিত, করতালিত, ছাড়িয়াল কোরআন। কত দুঃখ করে কথাটা বলছেন, যে তারা এমন একটা ছিল যারা কোরআনটাকে আঁকড়ে ধারণ করেছিল, যারা কোরআন এবং হাদিসকে ফলো করে জীবনযাপন করেছিল, এই লোকগুলো তারা সেই দিন কাফের বেঈমানকে দেখে ভয় করেনি, সেই দিন কোন বেঈমানের সামনে মাথা নত করেনি, একমাত্র আল্লাহকে ছাড়া ভয় কাউকে করেনি। আর আজকে আমরা মুসলমান, আমাদের কাছে এই সত্য গ্রন্থ কোরআন মাজিদ আছে, এই কোরআন নামে একটা আলো প্রদীপকে পাওয়ার পরেও আজকে আমরা কি সঠিক পথটাকে খুঁজে পেলাম না। এই কোরআন একটা আলো নূরের পেয়েও আমরা সঠিক রাস্তাটা খুঁজে পেলাম না, হারাম পথে চলছি। কেন? আজকে আমরা কোরআনটাকে সাইডে রেখে দিয়ে, তার কথাকে অগ্রাহ্য করে দিয়ে নিজের মত আইন আমরা নিয়ে জীবনযাপন করছি। আপনি বাঁচতে পারবেন? আমি বাঁচতে পারবো? অসম্ভব। সম্মানিত মুসল্লি সমাজ, আমি আপনার এই কথাটাই বলতে চাইছি যে জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, কবর আযাব থেকে যদি বাঁচতে হয়, তাহলে আমাকে আপনাকে বেশি আমল নয়, যে কোরআন এবং হাদিসকে ফলো করে জীবনযাপন করো, তবে তুমি তোমার নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারবে। নচেত যদি তুমি কোরআনকে এক সাইডে রেখে দিয়ে নিজের মত আইনটাকে মেনতে জীবনযাপন করতে পারো, তাহলে তুমি সেদিন পাস হতে পারবে না, সেদিন তুমি ধরা পড়ে যাবে, তাদের জালে গ্রেফতার হয়ে যাবে। কিছু করার নাই, সেদিন আমাকে নিরুপায় হয়ে জাহান্নাম চলে যেতে হবে। আল্লাহ বলেছে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বান্দা হে মুমিনগণ, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুমুন নারা, এবং তোমার আহলদেরকে বাঁচাও কঠিন জাহান্নাম থেকে। তো আল্লাহ তাআলা ঈমানদারকে কেন বললেন? আল্লাহ তো বলতে পারতেন হে দুনিয়ার লোক সকল,
তোমরা দুনিয়াতে জাহান্নাম থেকে বাঁচো। কিন্তু আল্লাহ বলছে, হে ইমানদারেরাই তো জান্নাতে যাবে। তো ইমানদারে কেন বললেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো? আল্লাহ এই কথাটা বোঝাইলেন, হে ইমানদার বান্দারা, হে মুত্তাকি বান্দা বান্দিরা, তোমরা এমন ভাবে চলাফেরা করো যাতে তোমার ইমানটা শেষ না হয়ে যায়, তোমার ইমানটা যাতে পদতলে না চলে যায়। অতএব তুমি তোমার ইমানটাকে টিকিয়ে রেখে ইমানের সহিত তুমি জীবনযাপন করো, কোরআন এবং হাদিসকে ফলো জীবনযাপন করো, তবে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এই বিষয়ে যদি বলতে যাই অনেক লম্বা হয়ে যাবে, সংক্ষিপ্ত সময় কিছু কথা আপনাকে বলে যাই। তাহলে জাহান্নাম কত কঠিন জাহান্নাম। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম মেম্বার যেতে খুতবা দিচ্ছেন আর সামনে সাহাবীরা বসে আছেন। কি বিষয়ে? জাহান্নাম সম্পর্কে। আল্লাহ রাসূল জাহান্নাম সর্বক্ত দিয়েছেন, দুই চোখ দিয়ে টস করে পানি প্রবাহিত হচ্ছে আর সামনে সাহাবীরা থরথর করে কাঁপছে। মনে হচ্ছে জাহান্নামের আগুনটা দেখতে পেয়েছে, মনে হচ্ছে জাহান্নাম আমরা চোখে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে জাহান্নামটা আগুন দাও দাও করে উতাল পাতাল চলছে। এইভাবে করে সাহাবীরা সর্বদা ভীত নিয়ে চলেছে। কেন? তারা কোরআন এবং হাদিসটাকে মেনেছে, তাদের ঈমানটা ছিল অনেক মজবুত। আর আজকে আমরা কোরআনকে সাইডে রেখে আমাদের ঈমানটা হয়ে গেছে দুর্বল। যেটা আমাদের আসল যেটা প্রদীপ, এই প্রদীপটা আলোটাকে আমরা রেখে দিয়ে অন্ধকার পথে চলছি। আর অন্ধকার পথে চলতে গেলে কোথায় কাঁটা আছে, কোথায় গর্ত আছে, কোথায় সাপ আছে তা দেখতে পাওয়া যাবে না। অর্থাৎ অন্ধকার এমন একটা জিনিস, অন্ধকারে চললে আপনি অনুভব করতে পারবেন না কোথায় শক্ত মাটি আছে, কোথায় ঢেনাল আছে, দেখতে পাবেন না। এই জন্য তুমি প্রদীপটা আলোটাকে তুমি যে চলো, আলোটা নিয়ে এখান থেকে তুমি যদি যাও, সমস্ত রাস্তাতে কোথায় কি আছে তুমি সবটা দেখতে পাবে। এই জন্য আল্লাহ বলছে, হে দুনিয়া মানুষ, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমরা যদি কবর আযাব থেকে বাঁচতে চাও, তাহলে তোমাদেরকে যে একটা আলো প্রদীপ দিলাম, এই কোরআন এবং হাদিস, একে নিয়ে তোমরা সঙ্গে করে সর্বদা চলবে, সর্বদা তুমি চলবে। তবে তুমি বুঝতে পারবে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা পথে চললে ভালো আছে, কোনটা পথে চললে মন্দ আছে, তুমি এটা পার্থক্য করতে পারবে। সম্মানিত মুসলিম, আল্লাহ বলছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো। আর একটা হাদিস আপনাকে বলি, আল্লাহ তাআলা বললেন একটা জাহান্নামকে তৈরি করব, জাহান্নামকে বানাবো। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলছেন কি, ও আমার ফেরেশতারা, তোমরা জাহান্নামকে বানাও, জাহান্নামকে জ্বালাও। ফেরেশতারা জাহান্নামকে জ্বালাতে লাগলেন। জ্বালাতে জ্বালাতে যখন 1000 বছর হয়ে গেল, তো আগুনের রংটা সাদা হয়ে গেল। আল্লাহকে দেখে বলছে, মাবুদ, আমরা কি জাহান্নামকে বানাতে পেরেছি, জাহান্নামকে তৈরি হয়েছে? আল্লাহ বলছেন, না, এখনো জাহান্নাম বানা হয়নি, জাহান্নাম তৈরি হয়নি। সুম্মা উকিযা আলান নারি আলফা সানাতিন। ও আমার ফেরেশতারা, তোমরা আরো 1000 বছর জাহান্নামকে জ্বালাও। ফেরেশতারা জ্বালাতে লাগলেন। জ্বালাতে 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 যখন 2000 বছর হয়ে গেল, তা আগুনের রংটা লাল হয়ে গেল। আল্লাহকে দেখে বলছে, আল্লাহ, আমরা কি জাহান্নামকে বানাতে পেরেছি, আমরা কি জাহান্নামকে তৈরি করতে পেরেছি? আল্লাহ বলছেন, না না না, এখনো জাহান্নাম তৈরি হয়নি। আমার মনে হয় আগুনে কিছুই হবে না, এতে কিছুই হবে না। সুম্মা উকিযা আলান নারি আলফা সানাতিন। এ আমার ফেরেশতারা, আরো 1000 বছর জাহান্নামকে জ্বালাও। জ্বালাতে 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 যখন 3000 বছর হয়ে গেল, তো ওয়াহিয়া আসওয়াদা, আগুনের রংটা কালো হয়ে গেল। কেমন কালো? মাথার চুলের মতন কালো জিনা, আলকাতার মতন কালো জিনা। পৃথিবীতে তুমি যত রকমের কালো রং দেখেছো, আগুনের সঙ্গে মিলবে না, এতটাই কালো। নবীজি বললেন, যদি একটা ছিদ্র দিয়ে একটা আগুন ঘুরে যে দুনিয়াতে চলে আসতো, এতটাই কালো হবে। একটা ছিদ্র দিয়ে যদি তা আগুনটা যদি চলে আসে, গোটা পৃথিবী অমাবস্যা রাত্রির মতন হয়ে যাবে। শুধু তাই নয়, জাহান্নামে এত তাপ হবে, এত তাপ হবে, একটা তাপ যদি দুনিয়া বুকে চলে আসে, নবীজি বললেন গোটা পৃথিবীতে যতগুলো মানুষ আছে, যতগুলো পশু পাখি আছে, গাছপালা আছে, গোটা পৃথিবীটা জ্বলে ছারখার হয়ে যাবে, শেষ হয়ে যাবে।
এত জাহান্নাম। আল্লাহ বলছে খবরদার এই জাহান্নাম সহ্য করতে পারবে না। তোমরা তো দুনিয়া আগুন সহ্য করতে পারো না, তোমরা জাহান্নাম সহ্য করতে পারবে না। অতএব কি করো, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং আহালদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। বিবি বাচ্চা বাল ছেলে মেয়েদেরকে তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচতে বললেন কেন? এই আয়াত থেকে প্রমাণ কি হচ্ছে যে আল্লাহ তাআলা তার গোলামদেরকে বান্দাদেরকে অনেকটাই ভালোবাসে। আল্লাহ তাআলা বান্দাদেরকে অনেক ভালোবাসে। যেমন মা যেমন চায়, বাপ যেমন চায় ছেলেটা আগুনে না পড়ে যায়। বাপ যেমন চাইছে বেটা রোডের ধারে যেও না, গাড়িতে তুমি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, নদীর ধারে যে না তুমি ডুবে মারা যাবে। তুমি যেমন চাইছো বেঁচে যাক, তোমার ছেলে নামে নোটিশ আছে থানা থেকে যে জেল বন্দি, তোমাকে তাকে হাজির হতে হবে। আপনি আপনার ছেলেকে বাঁচার জন্য এমএলএ কাছে যাবেন, এমপি কাছে যাবেন, যেখানে যেতে হয় সেখানে যাবেন। কেন? আপনার ছেলেকে জেল থেকে বাঁচাতে হবে। তো আপনার তো দায়িত্ব নাই? তার চেয়ে আপনার দায়িত্ব কি? এটা আপনার কর্তব্য। আপনার দায়িত্ব আছে যে আপনি জাহান্নাম থেকে বাঁচেন, এবং আপনার দায়িত্ব কি যে নিজের ছেলে মেয়ে বিবিদেরকে দেখাশোনা করতে হবে কিভাবে চলছে, সে খারাপ পথে চলছে, হারাম পথে চলছে, কি পথে চলছে। অতএব তাদের প্রতি সতর্ক সাবধান করে জীবনযাপন করো, যাতে তারা নোংরা পথে না গিয়ে, খারাপ পথে না যারা গিয়ে খারাপ জড়িত না হয়ে, যাতে জাহান্নাম থেকে তারা চলে যায়। এই জন্য তোমাকে এটা খেয়াল রাখতে হবে। নবীজি বলছেন কি, সেদিন কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে হাজির করা হবে, তাকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতএব বাপ মা ছেলেদের প্রতি যে দায়িত্ব, এটা যদি দায়িত্ব পালন না করতে পারি, তাহলে সেদিন কিয়ামতের মাঠে ধরা পড়ে যাব। তো জাহান্নাম কঠিন, জাহান্নাম খুব স্বল্প সময় আয় পরিবর্তন করেছি কি আল্লাহ বলেছেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। সেদিন কিয়ামতের মাঠে জাহান্নামীদেরকে পিটাতে পিটাতে, মারতে মারতে জাহান্নামীদেরকে নিয়ে যাওয়া হবে। যেমন গরুগুলোকে যেতে চায় না, তখন যেমন তাকে পয়না যখন মারে, গরুগুলো দৌড়টা আবার শুরু করে দেয়। তো ওই রকম আল্লাহ বলছেন সেদিন যারা জাহান্নামী হবে, যাদের নেকির পাল্লাটা হালকা হবে, গুনাহ পাল্লাটা ভারী হবে, যাদের বাম হাতে আমলনামাটা আসবে, ওই লোকগুলোকে পিটাতে পিটাতে মারতে মারতে দল দল তাদেরকে জাহান্নাম দিকে নিয়ে যাওয়া হবে। তো জাহান্নামে যে গেটম্যান আছে, ওই গেটম্যানটা বলবে কি ব্যাপার, এদিকে কেন আসছো, এদিকে কি আছে তোমরা কি জানো? সেদিন তাদেরকে বলবে তোমাদের কাছে কোনো আলেম ওলামা যায়নি? তোমাদেরকে কি বলেন তোমরা নামাজ পড়ো? তোমাদেরকে বলেনি তোমরা ভালো কর্ম করো, স্বামীর সেবা করো, ইজ্জতে হেফাজত করো, মিথ্যা কথা বলে না, চুলখালি বলে না, মদ খেও না, হারাম কাজে জড়িত হয়ে না, এই ভালো মানুষ তোমাদেরকে কি কথা বলে নাই? জাহান্নাম আছে এটা কি সত্য তোমাদেরকে বলেনি? সেদিন তারা বলবে দুনিয়াতে আমি আপনি কত নিচে কথা বলে পার হয়ে যাবে, কিন্তু সেদিন নিচে কথা বলতে পারবেন না। সেদিন বলবেন কি, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, আমাদের কাছে আলেম ওলামা গিয়েছিল, আমাদেরকে বলেছিল তোমরা নামাজ পড়ো, তোমরা দান করো, সৎকর্ম করো, ভালো আমল করো, হাদিসকে মেনে জীবন যাপন করো, ইজ্জতের হেফাজত করো, পর্দা হয়ে চলো, সতর্ক ভাবে চলাফেরা করো। পৃথিবীতে আমাদের সামনে অনেক আলেম ওলামা এসেছিল, বলেছিল, কিন্তু ফাকাজ্জাবনা, তাদের কথাগুলোকে মিথ্যা মনে করেছিলাম, এবং অকুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন, তা বলে ছেড়ে দিন আমরা বলেছিলাম যে মৌলবীরা সবচেয়ে বড় গুমরাহি, যতগুলো কথা বলছে না মিথ্যা কথা বলছে, বানিয়ে বানিয়ে বলছে, এদেরকে আমরা মিথ্যা বলে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছিলাম, তাদের কথাগুলোকে হাসি মাজাকে উড়িয়ে দিয়েছিলাম। সেদিন কি করবে, ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, সেদিন তারা বলবে আর এটা বলেছিলাম, যে লোকগুলো আমাদেরকে সতর্ক করছে, ভালো কথা বলছে, তারা নিজেরাই তো গুমরা, নিজেরাই তো তারা পথভ্রষ্ট হয়ে আছে, আমাদেরকে এত কথা বলেছিল, কিন্তু এত বড় বেঈমান ছিলাম, এত বড় ধোঁকাবাজ ছিলাম, তাদের কথাগুলোকে মানিনি। অনেক কথা বলেছিল, একটা কথা শুনেছিলাম কান দিয়ে, অন্য কান দিয়ে বের করে দিয়েছিলাম। আল্লাহ সেদিন তাদের কোনো বাঁচার উপায় থাকবে না, ফেরেশতাদেরকে লাথি মেরে জাহান্নামে ফেলে দিবে।
সেদিন জাহান্নাম তাদেরকে নিক্ষেপ করবে, ফেলা হবে। কঠিন জাহান্নাম, এই সম্পর্কে অনেক কোরআন হাদিস আছে। তাহলে জাহান্নাম কত কঠিন জাহান্নাম। এবারে যারা জাহান্নামে যাবে, ওর একটা বড় আফসোস করে বড় কান্দে কথা কি বলবে, কি বলবে? ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাইর। এটা সূরা মুলকের। তাহলে সেদিন তারা বলবে, বড় দুঃখের সঙ্গে আফসোস করে বলবে, আহা, আমরা যে আলেমদের কথাগুলো মেনে নিতাম, যখন বলেছিল তোমরা নামাজ পড়ো, তোমরা দান করো, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করো, সৎ আচরণ করো, মিথ্যা কথা বলিও না, চুগলখড়ি করিও না, তোমরা সুদ ঘুষ খেও না, কোরআন হাদিসকে মেনে জীবন যাপন করো, এতগুলো যে কথা বলেছিল, আমরা যদি তাদের কথাগুলো মেনে নিতাম, তাদের কথাগুলো শুনতাম, মানতাম, আজকে এই কঠিন জাহান্নাম আমাদেরকে জ্বলতে হতো না, সেদিন আমরা জাহান্নামে জ্বলতাম না। অতএব বাবাজিরা, আমার স্নেহের ভাইরা, আমার দাদারা, আমার সেদিন আপনার চেতনা ফিরবে, আপনার চিন্তা ফিরবে, কিন্তু সেদিন চেতনা ফিরে কোনো লাভ হবে না, সেদিন আপনার বাঁচার রাস্তা থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে এই জাহান্নাম সম্পর্কে দুনিয়াতে সতর্ক করে দিয়েছিলাম। নবীদের কথা, নবীদের যে বলেছিল, আলেম ওলামারা গিয়েছিল, এখন তো নবী না, নবীদের ওয়ারিস আলেম ওলামারা। অতএব আলেম ওলামারা এসে বলেছিল, তোমাদেরকে সতর্ক সাবধান করে দিয়েছিল, তোমরা যদি এই সতর্ক মেনে নিতে, সাবধান হয়ে যেতে, সতর্ক ভাবে যদি চলাফেরা করতে, আজকে জাহান্নাম তোমাদেরকে যেতে হতো না। সম্মানিত মুসল্লি সমাজ, সময় শেষ হয়ে গেছে। দেখুন, আমি একটা কথা আপনাদেরকে বলি, জাহান্নাম থেকে বাঁচুন, জাহান্নাম কঠিন। বেশি বেশি দোয়া করবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচার দোয়া। অতএব নামাজ কোনদিন ছাড়িয়েন না, নামাজ 5 ওয়াক্ত নয় ভালোভাবে করুন। দুনিয়া যেন অনেক কিছু করেছি, একটু পরকালকে ভয় করুন, পরকালকে একটু স্মরণ করুন, যে আমার মরণের পরে অবস্থাটা কি হবে। দুনিয়াতে সব করে থেকে যাবে, আজকে আমল করবেন, এটা হচ্ছে সঙ্গে সাথে। ওতে আমি বলবো, যার নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ, যার নামাজ পড়েন না, এখন থেকে প্রতিজ্ঞা করুন, আজকে থেকে নামাজ ধরবো, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। অতএব আমার যুবক ভাইদেরকে বলবো, তোমরা নামাজ পড়ো, যুবক ইবাদত আল্লাহ কাছে বেশি গ্রহণযোগ্য, এটা আমি বলে যাচ্ছি। পড়ছে দোয়া করি, আল্লাহ তুমি সকলকে যাতে আমরা 5 ওয়াক্তের নামাজ ভালোভাবে করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আল্লাহ আমাদের সকলের সাগিরা কাবিরা জাহেরা বাতেনা গুনাহকে তুমি ক্ষমা